जन्नतो दो जब से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूरे गलना जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू बेहश्त आज़ा के आज़ारे नबाशार कसे राबे कसे कारे नबाशार हे अब्बा जान ওই কবরের ভিতরে কোনো শান্তি বেতনে দুনিয়াতে কষ্ট করে 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 নামাজ আদায় করতে হবে, মালিককে সেজদা দিতে হবে। দুনিয়ার 70-80 বছরের হায়াতটুকু মালিকের সামনে গিয়া কড়া গন্ডায় আমাকে দিতে হবে। একদিন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে মালিকের সামনে চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আব্বা জান, আজ তো আমি নামাজ কালাম আদায় করি না, মালিককে আমি ঠিক মতো সেজদা দিতে পারি না। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে আমি মসজিদে গেল বা না গেল ওই মসজিদের সার বায়া খাট আমার বাড়ির দরজায় ঠিক মতো আইব। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ইমাম সাহেবকে ডেকে বলে, ইমাম সাহেব একটু বলেন আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেল। ইমাম সাহেব ডেকে বলেন, ও এলাকাবাসী শুনছনি, অমুক বাড়ির মেম্বার সাহেব মারা গেল, আর চাই তারে জানাজা হবে। সবাই তাকে মাটি দিয়ে যখন মাটি দিয়ে চলে আসবে, ওই কবরে যখন 3 প্রশ্ন করা হবে, ওই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যখন বান্দা অটোমেটিক দিতে পারবে, অফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। এই যখন নাকি রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, বান্দা যখন অটোমেটিক এই 3 প্রশ্ন যখন নাকি বান্দা জবাব দিবে, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আমার বান্দা সত্য বলিয়াছে, তার গায়ে বেহেশতের পোশাক লাগায়া দাও, তার জন্য বেহেশতের বিছানা বিছায়া দাও। হে আল্লাহর গোলাম, আজ তো দুনিয়াতে আমরা রবের হুকুম আহকাম মানি না, নবীর তরিকা মতো জিন্দেগি পরিচালনা করতে পারি না। উম্মত আমি দাবি করি, সুন্নাতগুলো আমি ঠিক মতো পালন করতে পারি না। গোলাম আমি দাবি করি, আমি গোলামিগুলো ঠিক মতো আদায় করতে পারি না। এরে আব্বা জান, ওই কবরে একা একই থাকতে হবে। ওই কবর আমার আপন বলতে কেউ নাই, ওই কবর আমার মালিক। মালিককে খুশি করে যাইবা, মালিক খুশি হইয়া তোমাকে জান্নাত দিয়ে দিবেন। দুনিয়ার রং তামসা একদিন আমাকে আপনাকে শেষ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই সেন্টার বাজারের মানুষ একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, এই অত্র এলাকা অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, কেউ নাই, কেউ নাই। ওই টাকাওয়ালা মাঝে মাঝে একটু কবর দিকে তাকায়া দেয়, ওই কবরে কেউ নাই, কেউ নাই। মাঝে মাঝে দেখা যায় ওই কবর কোনো বন্ধু বান্ধব নাই। অনেক মানুষ আব্বা আম্মার কবরটাকে চিহ্নিত করতে পারে না। এরে আব্বা জান একটু কবর লাগায়া দেখ, একদিন আমি তো এই কবরে চলে যেতে হবে, আমার কোনো বন্ধু ওই কবরে থাকবে না। কি আমার কবরে বন্ধু থাকবে? নবী জানাইয়া দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এ গোলাম, আজ তো আমরা যখন যুবকদেরকে মাঝে মাঝে বলি, হ্যাঁ যুবক একটু নামাজ কালাম পড়ো, আর যুবক বলে না না, আগামীকাল থেকে আমি নামাজ পড়বো। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দারুল কোরআন মোহাম্মদিয়া মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক জনাব হযরত মাওলানা আব্দুল করিম হাবিবি সাহেব। জনাব হযরত মাওলানা আব্দুল করিম হাবিবি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام محمد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পূর্ব বীর হাজী আব্দুল মান্নান মোহাম্মদী হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দুয়ার ওয়াজ ও মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি দিগর ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ইসলাম ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। তিনি অত্যন্ত দয়া মায়া করে, ইহসান করে, ভালোবাসে দুনিয়াবি সকল রকমের ঝামেলা থেকে অবসর করে জান্নাতের বাগানে দ্বীনি পরিবেশে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত বিভিন্ন জায়গা হয়, আপনারা শোনেন। তো বয়ান শুনে যদি আমল না করা হয়, বিষয়টা হলো আমি খানা খেলাম, আমার পেট ভর্তি হলো না। বয়ান আমি শুনবো, আমল নিয়ে তো যদি আমি বয়ান শুনি আমার জন্য ফায়দা। আর যদি আমি ভালো লাগে কোন দিলে বয়ান করতে কেমন জানি কি মনে হয়, বিভিন্ন ভাবনা, টেনশন, চিন্তা বিঘ্ন নিয়ে যদি স্টেজে আমি বসি, আলোচনা শোনা হবে, বয়ান শোনা হবে, বরং আমল করা হবে না। ইখলাস কে আমল এ জান্নাত কে हमरा, इखलास के आमाल ए जन्नत के हमरा, फरहेज के मकासद है जो तक़वा से हासिलमंद, फरहेज के मकासद है जो तक़वा से हासिलमंद। बगैर जो आमाल हो इखलास व तक़वा, बगैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद। ए दुनियार মানুষ, বয়ান শুনবা, এই নিয়ত অন্তত পক্ষে আলোচনা শোনার পর, ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার পর আমি যদি আগে বেনামাজি হয়ে থাকি, নামাজি ওয়ালা হব। আমি যদি আগে পর্দা না করি, এখন থেকে আমি ওয়াদা করব, মালিক আজ থেকে আমি ওয়াদা করলাম আর বেপরদা চলবো না, নামাজ পড়বো না, নামাজ ছাড়বো না, দিন ধর্ম থেকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অলসতা অবহেলা করবো না, নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা করব। আমার জন্য কি হবে? আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলেন, আমার উম্মতের দল, দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বানাইছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। মালিক ভিন্ন জায়গায় বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ও মানুষকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম। আল্লাহ ভিন্ন জায়গায় জানায়া দেন, খালাকাল ইনসান,
আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তোকে আমি আল্লাহ বানাইলাম, আবার আমি আল্লাহ বানাইয়া তোকে কথা বলার সুযোগ আমি আল্লাহ করে দিলাম। এই মুখ দিয়া জিকির করবা, দুনিয়ার সকল রকমের কৃতিকর্ম করবা, আমি আল্লাহ নিষেধ করে না। দোকান করো, ব্যবসা বাণিজ্য করো, অন্যান্য কাজ তুমি লিপ্ত থাকা সমস্যা নাই। তবে হ্যাঁ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বানাইলাম। এই যে আমি আল্লাহ বানাইলাম, যদি একটু সুযোগ হয় ওই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, উঠিতে বসিতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ইল্লাল্লাহ, হর হর দম মে ইল্লাল্লাহ, খালে বিলে ইল্লাল্লাহ, শয়নে স্বপনে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে? মালিককে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কাছে জিকির করতে ভালো লাগে? আরো জোরে বলেন, একটু মহব্বত করেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা। বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না ড্রাইভার ছাড়া, চলেনি? আরো জোরে বলেন, রিকশা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, জাকির চলে না জিকির ছাড়া, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, মৌতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সিজদা করব কাকে? আল্লাহ তাআলা বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমির গোলামি করার জন্য বানাইলাম। তো এই যে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে তোকে হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করে, আয় আয় আয়, এ বান্দা যখন তোকে মসজিদ থেকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, ও মানুষ আসো, কেন আসবা? নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার জন্য সফলতা। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা অবহেলা করা যাবে না, অলসতা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার হঠাৎ একবার মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়া বলে, হে মালিক, আপনার সব কিছু আমার কাছে ভালো লাগে। ও মালিক, একটা বিষয় আমার বোঝা আসে না। হে আল্লাহ, আপনি এত দয়া করি মায়া করি মানুষ বানাইলেও আবার জাহান্নামে দিবেন কিভাবে? কে প্রশ্ন করে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে প্রশ্ন করে, হে মালিক, আমি এই পাগল পাড়া যেতে হবে
একা কেউ যাবে না তারা। ঠিক না ঠিক? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা কেউ যাবে না তারা। ছাড়িতে হবে মায়ার বান্ধন, ছাড়িতে হবে মায়ার বান্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে সেই খোদাকে সুলসধম ভাবরে। ঠিক না ঠিক? খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে সেই খোদাকে সুলসধম ভাবরে। সুরনাবে দম্বি সবই সেদিন আর যে দূরে নয়। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আচ্ছা বলেন তো, কবরে কেউ যাবেনি? আর বলেন, পিছনে যে সকল মুরব্বীরা একটু বসে আছেন, মহাব্বতে একটু জিকির করতে করতে সামনে আসা যাবে তো? একটু মহাব্বতের সামনে চলে আসেন। লা ইলাহা, এই খালি ঘরগুলো একটু ঘোরা ঘুরে দেন, মহাব্বতের সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতে মৌত রিজিক দৌলত যার হাতে মরণ। একবারও তুই ভাবিস নি রে তার কথা কখন, তার কথা কখন। আসবে যেদিন দুঃখের রাত্রি, ও নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মরণ। একবারও তুই ভাবিস নি রে তার কথা কখন, তার কথা কখন। আসবে যেদিন দুঃখের রাত্রি, ও নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আচ্ছা বলেন তো কোনো সমস্যা হয়? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলুন তো এই শব্দগুলা বলতে কোনো অসুবিধা হয়েছে, কষ্ট হয়েছে? পড়া যাবে তো? উঠিতে বসিতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ইল্লাল্লাহ, রোডে গাড়ে ইল্লাল্লাহ, বাজার গাজার ইল্লাল্লাহ, খালে বিলে ইল্লাল্লাহ, শয়নে স্বপনে ইল্লাল্লাহ, হর হর দমে ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি আপনাদের খেদমতে কোরআন হাকিমের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত পাঠ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমাকে কিছু কথাবার্তা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে কেউ যদি প্রশ্ন করে সকালবেলা আপনি কি বয়ান শুনছেন, যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি সকালবেলা কেউ জিজ্ঞাসা করে আপনি কি বয়ান শুনছেন, আপনি কি বলবেন? যে হুজুর বয়ান করছি চলে গেছে, আমি শুনছি নাস্তা খেতে দোকানে এসেছি, এরকম কিছু হবে তো? নাকি নামাজ পড়বেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। জানাজার আগে না পরে? আরো জোরে বলেন না। জানাজার আগে না পরে পড়বেন? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানেন নাকি? আরো জোরে বলেন মিয়া, জানেন নাকি? কখন মৃত্যু হবে বলতে পারবেন? কোথায় হবে বলতে পারবেন? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। কি করবা? জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে, ঠিক না বেঠিক? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে সুবহানাল্লাহ বলেন। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, রবের সাথে কথা বলো নামাজে দাঁড়ায়। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, ঠিক না বেঠে? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবে, ঠিক না বেটি? আচ্ছা আপনাকে কেউ রোজা রাখছেন নাকি? আরো জোরে বলেন না। মেয়ে কেউ রোজা রাখছেন নাকি? রোজা কি দিনের বেলা না রাতের বেলা? এই যে সেন্টার বাজারের পূর্ব পাশে আব্দুল মান্নান এই এলাকাতে যে মাহফিল হয়, এটা সেন্টার বাজার জাহাজ ভাড়া মানুষ বাজারের মানুষ, এটা একটু বুঝুক শান্ত শান না। একটু হাত উড়ান তো আমার সাথে, লিল্লাহে তাকবীর। আজ তো মিছিলে কত মানুষ কত আওয়াজ,
আচ্ছা বলেন তো, আল্লাহর নাম লইলে কি গুনাহ হয় না সওয়াব হয়? এই আব্বাজান কথা বলেন না কেন? গুনাহ হয় না সওয়াব হয়? যদি সওয়াব হয়ে থাকে, এই আশা অন্তরে থাকে, একটু আওয়াজ দেন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম নাস্তিকতা নির্বাচক। দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নির্বাচক, নাস্তিকতা নির্বাচক। দিন ইসলাম জিন্দাবাদ। হে আল্লাহর বান্দা, একটু বলেন তো, এই সকালবেলা যদি আপনাকে কেউ প্রশ্ন করে, হে আব্বা জান এত সুন্দর বয়ান শুনলেন, কই আপনি তো আরো নামাজ পড়েন না, এখনো নামাজ পড়েন না। হে আম্মা জান আপনি এত সুন্দর বয়ান শুনলেন, আগো পর্দা করেন না, এখনো করেন না, তো কি হলো? আমার ভিতরে বয়ান শোনার পর কোন পরিবর্তন আসলো না রে বাবা, তাহলে তো হলো না রে বাবা। একটু চিন্তা চেতনা করা দরকার। 70 বছর বয়স হয়ে গেল, 80 বছর আমার বয়স হয়ে গেল, দাড়িগুলা আমার সাদা হয়ে গেল। হ্যাঁ আব্বা জান 70 বছর আমার বয়স হয়ে গেল, ওই কবরে কেউ নাই, কেউ নাই। ওই কবরে একা একা থাকা লাগবে। ওই কবরের সামানা যদি আমি কবরে যদি ঠিক মতো না নিতে পারি, আমার জন্য ওই কবর বড় অশান্তির জায়গা হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে দুনিয়ার মানুষ, মাটি থেকে আমি আল্লাহ বানাইলাম, মাটির মতো নরম মাটির মতো নরম হয়ে চলাফেরা করো। দাম্ভিক দিয়ে চলাফেরা করবা না, কারণ এই মাটির ভিতরে তোমাকে আমাকে একদিন না একদিন যেতে হবে। ওই কবরে কেউ নাই, কেউ নাই। ওই কবর আমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, ছেলে সন্তান কেউ কবর যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা জানায়া দেন, এ দুনিয়ার মানুষেরা একটু শোনো, আইস তো টাকা পয়সার গরমে নামাজ কালাম আদায় করো না। ওই কবরে কিয়ামতের ময়দানে তোমার টাকা কোনো কাজে আসবে না, তোমার স্ত্রী তোমার ছেলে সন্তান ওই কবরে কোনো কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কি তোমার কাজে আসবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবা, ওই কবরে যাওয়ার পর শান্তি পাইবা। হে আব্বা জান, ওই কবর কোনো পাতি নাই, সাথী নাই, বন্ধু না। ওই কবর বলে মাঝে মাঝে কবর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ আনা বাইতুল ওয়াহদা। ও দুনিয়ার মানুষ, আমি কবর একাকির ঘর, আনা বাইতুল যুলমা। হে দুনিয়ার মানুষ, আমি কবর অন্ধকারের ঘর। ও অতএব ওই কবর আইবা, ঈমান আমল মজবুত করে যদি কবর আসতে পারো, তোমার জন্য ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। जन्नत दो जग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरे गलमा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। बेहश्त आज़ा के आज़ारे नबाशार, कसे राबे कसे कारे नबाशार। हे अब्बा जान, ওই কবরের ভিতরে কোনো শান্তি পেতে হলে দুনিয়াতে কষ্ট করে 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 নামাজ আদায় করতে হবে, মালিককে সেজদা দিতে হবে। দুনিয়ার 70-80 বছরের হায়াতটুকু মালিকের সামনে গিয়া কড়া গন্ডায় আমাকে দিতে হবে। একদিন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে মালিকের সামনে চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আব্বা জান, আজ তো আমি নামাজ কালাম আদায় করি না, মালিককে আমি ঠিক মতো সেজদা দিতে পারি না। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে, আমি মসজিদে গেল বা না গেল, ওই মসজিদের সায়ের বায়া খাট আমার বাড়ির দরজায় ঠিক মতো আইব। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ইমাম সাহেবকে ডেকে বলে, ইমাম সাহেব
একটু বলেন আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেল। ইমাম সাহেব ডেকে বলেন, ও এলাকাবাসী শুনছনি, অমুক বাড়ির মেম্বার সাহেব মারা গেল, আর প্রায় তার জানাজা হবে, সবাই তাকে মাটি দিয়ে যখন মাটি দিয়ে চলে আসবে, ওই কবরে যখন 3 প্রশ্ন করা হবে, ওই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যখন বান্দা অটোমেটিক দিতে পারবে, অফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। এই যখন নাকি রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, বান্দা যখন অটোমেটিক এই 3 প্রশ্ন যখন নাকি বান্দা জবাব দিবে, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আমার বান্দা সত্য বলিয়াছে, তার গায়ে বেহেশতের পোশাক লাগায়া দাও, তার জন্য বেহেশতের বিছানা বিছায়া দাও। হে আল্লাহর গোলাম, আজ তো দুনিয়াতে আমরা রবির হুকুম আকাম মানি না, নবীর তরিকা মতো জিন্দেগি পরিচালনা করতে পারি না। উম্মত আমি দাবি করি, সুন্নাত গুলো আমি ঠিক মতো পালন করতে পারি না। গোলাম আমি দাবি করি, আমি গোলামিগুলো ঠিক মতো আদায় করতে পারি না। আরে আব্বা জান, ওই কবরে একা একই থাকতে হবে, ওই কবর আমার আপন বলতে কেউ নাই, ওই কবর আমার মালিক, মালিককে খুশি করে যাইবা, মালিক খুশি হইয়া তোমাকে জান্নাত দিয়ে দিবেন। দুনিয়ার রং তামসা একদিন আমাকে আপনাকে শেষ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই সেন্টার বাজারের মানুষ একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, এই অত্র এলাকা অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, কেউ নাই, কেউ নাই। ওই টাকাওয়ালা মাঝে মাঝে একটু কবর দিকে তাকায়া দেয়, ওই কবরে কেউ নাই, কেউ নাই। মাঝে মাঝে দেখা যায় ওই কবর কোনো বন্ধু বান্ধব নাই। অনেক মানুষ আব্বা আম্মার কবরটাকে চিহ্নিত করতে পারে না। এরে আব্বা জান একটু কবর লাগায়া দেখ, একদিন আমি তো ওই কবরে চলে যেতে হবে, আমার কোনো বন্ধু ওই কবরে থাকবে না। কি আমার কবরে বন্ধু থাকবে? নবী জানাইয়া দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এ গোলাম, আজ তো আমরা যখন যুবকদেরকে মাঝে মাঝে বলি, হ্যাঁ যুবক একটু নামাজ কালাম পড়ো, আর যুবক বলে না না, আগামীকাল থেকে আমি নামাজ পড়বো। এই আল্লাহর বান্দা একটু গভীর মনোযোগ দিয়ে বলেন তো, এই যে আমরা বসে আছি, এখান থেকে দাঁড়াবার কোনো ক্ষমতা আমাদের কারো আছে কিনা? আর হুজুর বলেন, অথবা আমি দাঁড়িয়ে আছি, দাঁড়ানো থেকে আমার বসার কোনো ক্ষমতা আছে কিনা? আগামীকাল পড়বে নামাজ বলছো কতবারে, আর যাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে, ঠিক না বেঠিক? আগামীকাল পড়বে নামাজ বলছো কতবারে, আর যাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে। গড়ির কাটা ঘুরছে ঠিকই, যাচ্ছে চলে বেলা, কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা। থাকতে সময় মূল্য দিও, থাকতে সময় মূল্য দিও, কইরো না হেলা, কখন জানি যাই পুরে ভবের রঙ্গ মেলা, কখন জানি যাই পুরে ভবের রঙ্গ মেলা। থাকতে সময় মূল্য দিও, থাকতে সময় মূল্য দিও, কইরো না হেলা, কখন জানি যাই পুরে ভবের রঙ্গ মেলা। আগামীকাল পড়বে নামাজ বলছো কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দেবে না রে। আগামীকাল পড়বে নামাজ বলছো কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দেবে না রে। গড়ির কাটা ঘুরছে ঠিকই, গড়ির কাটা ঘুরছে ঠিকই, গড়ির কাটা ঘুরছে ঠিকই, যাচ্ছে চলে বেলা, কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা, কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা। করছো কত বাহাদুরি, দেহের শক্তি বলে, রবের কাছে এই ক্ষমতা কতটুকু চলে, ঠিক না বেঠিক? রে মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যা,
এই মাটি থেকে তোকে আল্লাহ বানাইলো, আবার মাটির ভিতরে নিয়ে যাবে, আবার মাটি থেকে তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মাটি থেকে তোকে জীবিত করবে। ও মাটির মানুষ, মাটির দিকে একটু তাকায়া দেখ, এই মাটির ভিতরে মানুষ জাল কবলা দিয়ে এক জমিন কতবার বিক্রি করে। এই জায়গা জমিন মানুষ বারবার কেটে ফেলে, এটার উপরে মানুষ কত রকমের নাপাক জিনিস বানায়। জমিন কাউকে কিছু বলে না, এই জমির উপরে মানুষ কাটাকাটি করে, হানাহানি করে, রক্তপাত করে, মারামারি করে, জমিন কাউকে কিছু বলে না। যখন কবরে যাইবা, ওই কবর যাওয়ার পর যখন দুপাশ থেকে তোমাকে আমাকে অটোমেটিক সাপ দিবে, জমিন তখন বলবে এই না ফরমান 70 বছরের মালিকের দরবারে হিসাব দিয়ে। মানুষ যখন জমিনে বিচারণ করে, মাঝে মাঝে ফেরেশতা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, হে মালিক ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, ও মালিক আপনি একটু অনুমতি দেন, এই মানুষগুলো আপনার খায়া, আপনার রিজিক ভক্ষণ করিয়া আপনার জমিনের উপরে বিচারণ করে, আপনার নাফরমানি করে। ও আল্লাহ আপনি একটু অনুমতি দেন, এদেরকে আমি মাটির ভিতরে গ্যারাস করি বলি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, না না না, ওয়া কানা আবদি, বান্দা তো আমার একটু ধৈর্য ধর, ইন্তজার কর। হয়তো বান্দা আসর পড়ে না, মাগরিবের নামাজ পড়তে পারে, হয়তো বান্দা মাগরিব পড়ে নাই, এশারের নামাজ পড়তে পারে, হয়তো বান্দা এশা পড়ে নাই, হয়তো বান্দা ফজর পড়তে পারে, ফজর পড়ে না, হয়তো বান্দা যোহর পড়তে পারে। এরে দুনিয়ার মানুষ, মেরাজে যাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত বলেন, হজ বলেন, অন্যান্য যাবতীয় ইবাদতগুলি মাধ্যমভাবে এসেছেন। নামাজ বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের দরবারে যায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সরাসরি হাদিয়া নিয়ে এসেছেন 50 ওয়াক্ত নামাজ। ওখান থেকে বিয়া হতে হতে এরপরে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য অটোমেটিক হয়ে গেল। নবী জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। করছো কত বাহাদুরি, দেহের শক্তি বলে, রবের কাছে এই ক্ষমতা কতটুকু চলে। অন্ধকার ওই কবরে, অন্ধকার ওই কবরে থাকবে যে খেলা, কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা, কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা। থাকতে সময় মূল্য দিও, কইরো না হেলা, কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা। আসবে মরণ রাইকো শরণ, সময় তো কম বাকি, লাশ হারালে শ্বাস হবে রে, সময় কিন্তু বাকি, ঠিক না বেঠি? আসবে মরণ রাইকো শরণ, সময় তো কম বাকি, শ্বাস হারালে লাশ হবে রে, বন্ধ হবে আঁকি, ঠিক না বেঠি? আসা যাওয়া এই তো নিয়ম, আসা যাওয়ার এই তো নিয়ম, দুনিয়ারই খেলা, কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা, কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা। থাকতে সময় মূল্য দিও, কইরো না হেলা, কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। আল্লাহ মোহতাম সাহেবকে কবুল করা, সিল্লা বলে আমিন। আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে কবুল করা, সিল্লা বলেন আমিন। আল্লাহ অত্র এলাকার মুরব্বীদেরকে কবুল করা, সিল্লা বলেন আমিন। আল্লাহ অত্র এলাকার মাদ্রাসা মসজিদের কমিটি মহোদয়কে আল্লাহ কবুল করা, সিল্লা বলেন আমিন। আল্লাহ মাদ্রাসার ওস্তাদ ছাত্র সবাইকে আপনি কবুল করা, সিল্লা বলেন আমিন। যুবকেরা বৃহস্পতিবার বর্তমানে যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো বুধবার বৃহস্পতিবার ইনশাআল্লাহ? কে আসতেছেন বলেন না মিয়া, কে আসতেছেন? আরো ধরো বলেন না যুবকেরা, যাবে তো ইনশাআল্লাহ? এই যে আবার বিশ্ব ইজতেমা 3, 4, 5 যাবেন তো সবাই ইনশাআল্লাহ? এই চরমনা ময়দানের পাগল যাবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে, সিল্লা বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।